আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার করাতিপাড়া এলাকা। এই এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হয়। আর এই ঈদের নামাজকে কেন্দ্র করে এই এলাকায় কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা নানান ধরনের কথা তর্ক বিতর্ক রয়েছে। তো শুধু এই এলাকায় না, সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ঈদের নামাজ পড়া হয় সৌদির সাথে মিল রেখে। তো আজকে এই মুহূর্তে নামাজ যে পড়া হচ্ছে সৌদি আরবের সাথে মিল রেখে, সেটা কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার করাতিপাড়ার প্রায় 40টি পরিবারের মুসল্লিরা এখানে এই পর্দার আড়ালে নারীদের নামাজের ব্যবস্থা এবং পুরুষদের আলাদা ব্যবস্থা, একই ইমাম একসাথেই সালাত আদায় করা হয়, যদিও আলাদা আলাদা পর্দায় রেখে। মদিনাতুল উলুম মডেল মাদ্রাসা মাঠ একটি কওমি মাদ্রাসা। আর এই মাদ্রাসা মাঠে পুরুষ মানুষ প্রায় 40 জনের কাছাকাছি এবং মহিলা রয়েছে পর্দার আড়ালে 20 থেকে 30 জন, যদিও সঠিক হিসাব ওইরকম না, প্রায় 70 জনের মতো আর কি মুসল্লি, নারী পুরুষ সহ সবাই ঈদের সালাত আদায় করেছে। আর সেই সাথে রাজীবপুর থানা পুলিশের 2 জন পুলিশ কিন্তু উপস্থিত দেখেছি এই সালাতের সময়। আর এই সালাত আদায় শেষে যারা আদায় করেছে তারা কিন্তু বলেছে যে সৌদির সাথে মিল রেখে নামাজ ঈদ পালন করা নৈতিক দায়িত্ব তাদের, দীর্ঘদিন থেকে পালন করে আসছে, এরকমই জানিয়েছেন তারা। তো এলাকাবাসী এবং ইমামের কাছ থেকে আমরা জানবো, চলুন নিয়ে যাচ্ছি। আসলে আমি ঈদটা সৌদির আগে বা সৌদির সাথে যে ঈদটা একসাথে করা, সারা বিশ্বের একই দিন ঈদ করা সৌদির সাথে, এটা অনেক দিন যাবত করতেছি। আর অসংখ্য দলিল রয়েছে। আল্লাহ রাসুলের কাছে কিছু সাহাবী এসে বললো যে আল্লাহ রাসুল, আমরা অমুক এলাকায় ঈদের চাঁদ দেখেছি। তখন আল্লাহ রাসুল বললো যে তোমরা কি সত্যি চাঁদ দেখেছো? তখন সাহাবীরা বললো যে হ্যাঁ দেখেছি। তখন আল্লাহ রাসুল যেখানে অবস্থান করছিলেন তখন বললো যে তোমরা রোজা ভেঙে দাও, আমরা আজকে যেহেতু দুপুর হয়ে গেছে, আমরা আগামীকালকে আমরা ঈদ করবো। এটার অসংখ্য দলিল রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঈদের দিন রোজা রাখাটা হারাম। সারা বিশ্বে ঈদ হচ্ছে, আমরা সেই অনুযায়ী ঈদ করছি। আমরা ঈদের দিন আমরা রোজা রাখতে পারি না এজ এ মুসলিম হিসেবে। আজকে আমাদের ঈদ আমাদের খুব ভালো লাগছে। আমরা সকলে নতুন পোশাক পরেছি, বাড়িতে গিয়ে ভালো খাবার খাবো ইনশাল্লাহ। আমাদের ঈদ আজকে আমাদের অনেক ভালো লাগছে, আজকে আমাদের অনেক আনন্দ হবে ইনশাল্লাহ। এবং আমরা অনেক সকলে নতুন পোশাক পরেছি এবং বাড়িতে গিয়ে ভালো ভালো খাবার খাবো ইনশাল্লাহ। আল্লাহকে শুকরিয়া যে আজকে আমরা একই দিনে সারা বিশ্বের সাথে ঈদ উদযাপন করে আমরা আনন্দ পাচ্ছি এবং আমরা সবাই খুশি আর কি, আলহামদুলিল্লাহ। আমরাও আগামীকাল ঈদ করতাম, কিন্তু যখন থেকে আমরা দেখলাম যে আসলে সারা বিশ্বের মুসলমানদের একই সঙ্গে ঈদ করা উচিত, বা বিশ্বের অধিকাংশ দেশগুলো একই দিনে ঈদ করে, তো আমরা পিছিয়ে থাকবো কেন? তো যে কারণে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা সকল ওয়ার্ল্ড মুসলিমদের সাথে আমরা একই দিনে যাতে করে ঈদ করতে পারি এবং আমাদের ঈদের যে খুশি আনন্দ ভাগাভাগি করতে পারি। বিশেষভাবে আমাদের দেশে তো অল্প কয়েকটি দেশ, যেরকম ভারত, পাকিস্তান, বাংলাদেশ, কয়েকটি দেশ মিলে ঈদ উদযাপন হয়। তো আমরা চাচ্ছি যে সারা বিশ্বের মুসলিমদেরকে যে একটা বড় জামাত বা সকল মুসলিমদের ঐক্যবদ্ধভাবে আমরা যাতে করে এই ঈদ উদযাপন করতে পারি। সৌদি আরবের সঙ্গে আমরা সিয়াম কতদিন থেকে করি। আমি যখন ছোটো ছিলাম 2011 সালে সম্ভবত আমার বয়স হবে 7 বছর, তখন থেকে আমি একই দিনে ঈদ সিয়াম পালন করি আমাদের পরিবারের সাথে। তারপরে আমি মাদ্রাসায় পড়তেছিলাম, আস্তে আস্তে যখন আমি পড়লাম, আরও উপরে ক্লাসে উঠলাম, তখন আমি দলিল আদিল্লা ঘাটাঘাটি খোঁজা শুরু করলাম। তখন দেখি যে একই দিনে ঈদ সিয়ামের পক্ষে অনেক দলিল রয়েছে। সেই দলিলকে কেন্দ্র করে 2011 সাল থেকে নিয়ে আজকের অবধি, অর্থাৎ 2025 সাল পর্যন্ত আলহামদুলিল্লাহ একই সঙ্গে আমরা সৌদির সঙ্গে মিল রেখে একই দিনে ঈদ সিয়াম করি। তো সৌদির সঙ্গে মিল রেখে এটা আবার কেমন কথা? আমরা তো কারোর সঙ্গে মিল করে ঈদ করতে পারবো না বা কোনো উৎসব করতে পারবো না। মূলত এইটা কথা না, যেহেতু আমাদের ইসলামের গোড়া রাষ্ট্র, মূল জায়গা হচ্ছে সৌদি আরব, সেখান থেকে আমরা সাক্ষ্য গ্রহণ করে থাকি। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে একটা প্রতিনিধি দল আসলেন এবং তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমরা ঈদ করে ফেলেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন তাদেরকে, তোমরা কি আসলেই চাঁদ দেখে ফেলেছো এবং ঈদ করে ফেলেছো? তখন তারা বললো যে হ্যাঁ, আমরা চাঁদ দেখেছি, আমরা ইফতার করেছি এবং ঈদও করেছি। যখন ওই প্রতিনিধি দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন, তখন সময়টা ছিল অর্থাৎ দুপুরের সময়।
তো ঈদুল ফিতর, ঈদুল আজহা এগুলো করতে হয় সকাল সকাল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে, সাহাবীদেরকে আদেশ করলেন যে এখন তোমরা সিয়াম ভেঙে ফেলো, আর আমরা কালকে সকালে আমরা ঈদ পালন করব। এই দলিলকে কেন্দ্র করে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথার সঙ্গে মিল রেখে, আমরা সৌদির সাথে মিল রেখে সৌদির 2-3 জন মুসলমানদের সাক্ষ্য নিয়ে আমরা ঈদ করে থাকি। এবং আমাদের বিভিন্ন দলিল রয়েছে কোরআন এবং হাদিসে। যেমন কোরআনকে যদি আমরা লক্ষ্য করি তাহলে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসিমহু, তোমাদের মধ্যে কেউ যদি এই মাসটা পেয়ে যায় তাহলে সে সিয়াম রাখবে।